আসসালামু আলাইকুম এসএসসি 26 ব্যাচ। সো আজকের এই ভিডিওতে আমরা মাত্র 15টা টপিক তোমাকে বলে দিব, যে 15টা টপিক যদি তুমি ফুললি বুঝে শুনে ক্লিয়ার করে যাও, তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও না কেন, তুমি খাতা খুলে ডিরেক্ট লিখতে পারবা। 80% থেকে 100% পর্যন্ত কমন পাবা ইনশাআল্লাহ। এবং আজকের এই ভিডিওতে আমরা লাস্ট মোমেন্টে আসে কেমিস্ট্রি কিভাবে পড়বা, কিভাবে পরীক্ষার হলে লিখলে বেশি নাম্বার পাবা, সেগুলো নিয়ে আলোচনা করব। ছোট্ট একটা ভিডিও হবে, মনোযোগ সহকারে একটু দেখবা। সো আমরা প্রথমে একটু দেখে নেই যে আমাদের এসএসসি কেমিস্ট্রিতে তো অনেকগুলা চ্যাপ্টার ছিল, মোটামুটি 10টার মতো চ্যাপ্টার ছিল। বিশাল বড় একটা বই ছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত যে আমাদের চ্যাপ্টার অনেকগুলো বাদ চলে গেছে। অর্থাৎ অর্ধেকের বেশি চ্যাপ্টার কিন্তু এখানে বাদ চলে গেছে। কিন্তু যদি এই গ্রাফটার দিকে তোমরা একটু তাকায় দেখো, এই গ্রাফটা আমরা করছিলাম যে কোন চ্যাপ্টারগুলো থেকে বোর্ডে সাধারণত বেশি কোশ্চেন আসে। সো যেই চ্যাপ্টারগুলো থেকে কম কোশ্চেন আসতো সেগুলাই কিন্তু তারা বাদ দিছে, যেগুলো থেকে বেশি কোশ্চেন আসতো সেগুলাই কিন্তু রাখছে। সো সবচেয়ে বেশি কোশ্চেন আসতে হলো চ্যাপ্টার 11 খনিজ সম্পদ ও জীবাশ্ম, তারপর পর্যায় সারণী থেকে, তারপর রাসায়নিক বন্ধন থেকে, তারপর মৌলের ধারণা, তারপর রাসায়নিক বিক্রিয়া, দেন পদার্থের গঠন। সো এই 6টা চ্যাপ্টার আমাদের রাখছে। এখন 6টা চ্যাপ্টারের মধ্যে সাধারণত আমাদেরকে 5টা সৃজনশীল দিতে হবে। সো আমি প্রথমে তোমাকে চ্যাপ্টার কোনটা তুমি বাদ দিতে পারো সেটা সাজেস্ট করব। কারণ সব চ্যাপ্টার থেকে সৃজনশীল ওভাবে পেঁচায় না, কিছু কিছু চ্যাপ্টারের সৃজনশীল তুলনামূলক ইজিয়ার। সো এখানে যদি আমরা এই 6টা চ্যাপ্টারের মধ্যে কোনো একটা সিঙ্গেল চ্যাপ্টারকে যদি বলতে চাই যে না এই চ্যাপ্টারটা তুলনামূলক, আই রিপিট তুলনামূলক একটু কঠিন, হ্যাঁ, সেটা আমি বলতে পারি হয় পদার্থের গঠন। এখন তুমি বলতে পারো হয় পদার্থের গঠন তো ইজি না, পদার্থের গঠন ইজিয়ার না, পদার্থের গঠনের থিওরি প্রচুর আছে, প্রচুর প্রচুর থিওরি। হয় তুমি এইটা স্কিপ করতে পারো, না হয় তুমি খনিজ সম্পদ ও জীবাশ্ম অর্থাৎ অর্গানিক কেমিস্ট্রি স্কিপ করতে পারো। এখন তুমি যদি আমার কথা না শুনে অন্য যে কোনোটা স্কিপ করো, কোনো সমস্যা নাই। আমি যে দুইটা বলতেছি এই দুইটা আমার কাছে মনে হয় যে এটা এই দুইটার মানে পরিধিটা অনেক বড়, টপিকস অনেক বড়, ইম্পর্টেন্ট টপিক্সের সংখ্যাও বেশি। তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারগুলা একটু ইজিয়ার, কারণ কনসিস্টেন্টলি কোশ্চেন আসে। বাট ইউ ক্যান চুজ ইউর ওন চ্যাপ্টার্স। তুমি 6টা চ্যাপ্টারের জন্যই পড়ে যাবা, বাট 5টাতে এমন দক্ষতা রাখবা যেই 5টা থেকে যেই কোশ্চেনই করুক না কেন তুমি যাতে অ্যান্সার করতে পারো। এ পর্যায়ে আমরা এখন চলে যাব আমাদের ইম্পর্টেন্ট টপিক্সে। সামনে যদি প্রথম টপিক্সে আসি, খনিজ সম্পদ ও জীবাশ্ম, এই জায়গাটা থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসছে এইচএসসি পরীক্ষাতে। সো আমাদেরকে সম্পৃক্ত ও অসম্পৃক্ত হাইড্রোকার্বনের বিক্রিয়া এবং ধর্ম, এখান থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। ওই যে ব্রোমিন সংযোজনের কাহিনীটা, এই জিনিসটা একটু ক্লিয়ার করে যাবা, এই জিনিসগুলোর উপর সিকিউ সলভ করে যাবা এবং এনশিওর করবা যে তোমার বইতে হয়তো বা 2টা কার্বন দেওয়া আছে, তুমি যাতে 3টা বা 4টা কার্বন হলেও পারো। এটা একটু অ্যাডভান্স লেভেল জিনিসপাতি, বাট তোমার যদি কেমিস্ট্রির প্রপার টিচার থাকে সেটা খুব ইজিলি শিখিয়ে দিতে পারবে, ঠিক আছে। এরপরে হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুতি, এগুলো সিম্পল বিক্রিয়া। আমি আবারও বলতেছি, বইয়ের মধ্যে যে বিকারক দেওয়া আছে সেটার সাথে যদি বিকারক আমি চেঞ্জ করে দেই, অ্যালকিনের জায়গায় যদি আমি বিউটিনের জায়গায় যদি প্রোপিন দেই, তাহলে তুমি পারো কিনা এই জিনিসটা একটু এনশিওর করো। এরপরে তৃতীয় ইম্পর্টেন্ট টপিক হলো জৈব যৌগ তন্তু তৈরির রাসায়নিক বিক্রিয়া ও ব্যবহার, অর্থাৎ পলিমারাইজেশনের জিনিসপাতিগুলো। এই 3টা টপিক পড়লে আমাদের জীবাশ্ম ফুললি ক্লিয়ার হয়ে যাবে। আমাদের সেকেন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো পর্যায় সারণী। পর্যায় সারণীতে মৌলের ভৌত ও রাসায়নিক ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? বেসিক্যালি তোমার এই যে পর্যায় সারণীর ডাইনের থেকে বামে গেলে কেন বাড়ে কেন কম, উপর থেকে নিচে গেলে বাড়ে কেন কমে, আমি তোমাকে যেটা সাজেশন দিব যে আমি বাসায় একটা পর্যায় সারণী করছিলাম, দেন ডান বাম উপর নিচ করে আমি সবগুলো লিখে দিচ্ছি যে কোন দিকে তড়িৎচুম্বকতা বাড়ে, কোন দিকে ইলেকট্রন শক্তি বাড়ে, কোন দিকে কমে, কোন দিকে আকার বাড়ে, কোন দিকে কমে, গলনাঙ্ক বাড়ে, সব কিছু এগুলো তুমি অনলাইনে খুঁজলেই পাওয়া। এইচএসসি লেভেলের অনেকগুলা পর্যায় সারণী এরকম দেওয়া আছে, ওখান থেকে এই জিনিসটা খুব ভালো মতো পড়ে নিবা। এখান থেকে প্রচুর কোশ্চেন আছে। এরপরে মৌলের সর্ববহিষ্ঠ ইলেকট্রন বিন্যাসের সাথে পর্যায় সারণীর সম্পর্ক, ওই যে পর্যায় সারণীর গ্রুপ আর পর্যায় শনাক্তকরণ, এটারও তুমি হলো অনলাইনে যদি একটু ভালো টিচারের কাছে পড়ো বা ভিডিও টিডিও আছে, গ্রুপ এবং পর্যায় বের করা যায় ইজিলি। এবং আমাদের যে পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো আছে, ইলেকট্রন শক্তি বা তড়িৎ-ঋণাত্মকতা বা সাইজ বা আকার, এগুলোর মেজরিটির ব্যাখ্যা খুবই সিম্পল, যে অর্ধপূর্ণ অরবিটাল বেশি স্টেবল। আর দ্বিতীয় যে ব্যাখ্যাটা আসে যে আমাদের নিউক্লিয়াসের সাথে সর্বশেষ শক্তি স্তরের আকর্ষণ বেশি কম, এই ব্যাখ্যাটা দিয়েই সব কিছু লেখা যায় কিন্তু চাইলে।
সো তুমি যখন সিকিউগুলা এই চ্যাপ্টারের এই টপিকগুলো থেকে করবা, তখন তুমি এনশিওর করিও যাতে সিকিউগুলো তুমি ব্যাখ্যাটা বুঝে করতেছো। কারণ পরীক্ষার হলে কিন্তু হুবহু ওই মৌলগুলো নাও দিতে পারে। অনেক সময় মৌলগুলো আবার এমনভাবে দেয় যে ধরো আমি তোমাকে বললাম যে একটা কোনো মৌল যার পারমাণবিক সংখ্যা 8 এক্স দিয়ে প্রকাশ করছি, তোমাকে কিন্তু প্রথমে মৌলটা আইডেন্টিফাই করতে লাগে। সো আমি পার্সোনালি সাজেস্ট করব যে পর্যায় সারণীর প্রথম 30টা মৌল এবং যেগুলো হলো গুরুত্বপূর্ণ গ্রুপ, যেমন 1 নাম্বার গ্রুপ, 2 নাম্বার গ্রুপ, 17 নাম্বার গ্রুপ, 18 নাম্বার গ্রুপ, ওই ইম্পর্টেন্ট গ্রুপস এবং মৌলগুলার তুমি হলো সব কিছু অল মেমোরাইজ। তুমি এদের তো ইলেকট্রন বিন্যাস থেকে শুরু করে পারমাণবিক ভর, আণবিক ভর, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা সব কিছু ক্লিয়ারলি মুখস্থ করে যাবা। তাহলে পরীক্ষার হলে এই চ্যাপ্টার পানি পানি হয়ে যাবে। এরপরে চলে আসলো রাসায়নিক বন্ধন। রাসায়নিক বন্ধনে তোমাদের আয়নিক বন্ধন থেকে কোশ্চেন আসে, এরপরে সমযোজী বন্ধন থেকে কোশ্চেন আসে, এবং এই দুইটা তুলনাটা তোমরা মেজরিটি অফ দ্য টাইম ইজিলি পারবা। আয়নিক ও সমযোজী বন্ধনের ক্ষেত্রে ওই যে আমাদের একটা আছে না যে সোডিয়াম থেকে একটা ইলেকট্রন ছাড়ে দিচ্ছে, তারপর হচ্ছে Na+, আবার Cl- একটা ইলেকট্রন নিচ্ছে, তো Cl- হয়ে যাচ্ছে, দেন হচ্ছে NaCl। আবার তুমি পানির যৌগের গঠনটা কিভাবে ইলেকট্রন আদান প্রদান করা হয়, এরকম কমন যৌগগুলোর আদান প্রদান যাতে তুমি জানো। সমযোজী বন্ধনের ক্ষেত্রেও বইয়ের যে উদাহরণটা দেওয়া আছে অরবিটাল সংকরায়নের, এগুলো বেসিকটা বুঝলেই হয়ে যায়। এরপরে এই পুরা চ্যাপ্টারটা হলো আমি বলবো ভিভিআই চ্যাপ্টার। ভিভিআই স্টোইকিওমেট্রি বা মোলের ধারণা ও গণনা। এই চ্যাপ্টার থেকে তুমি যদি ম্যাথগুলা ভালো মতো পারো, কেমিস্ট্রির ম্যাথ নট টাফ, ভেরি ইজি ম্যাথস। এই চ্যাপ্টারের ম্যাথগুলা তুমি সিকিউগুলা মেডিসি থেকে প্রথম 10টা সিকিউ যদি করে যাও, প্রতিটা ম্যাথ তুমি পারবা, বা সূত্রে বসাইলে ডিরেক্ট উত্তর চলে আসে, ঠিক আছে। আর বিক্রিয়ক উৎপাদের ভরভিত্তিক গাণিতিক সমস্যা, এটা তো ঐকিক নিয়ম, যে 10 গ্রাম থেকে এত গ্রাম হলো, অত গ্রাম থেকে অত গ্রাম কি। এগুলোর ক্ষেত্রে যেটা অনেক সময় আমরা ভুল করি, আণবিক ভরগুলো একটু জানতে হবে, হ্যাঁ, যে যৌগটার আণবিক ভর যাতে আমাদের মুখস্থ থাকে। বেসিক কমন যৌগগুলো যেগুলো দিয়ে তুমি দেখবে সিকিউতে ম্যাথ আসছে, সে আণবিক ভরগুলো মনে রাখলে হলো। সো আমাদের বিক্রিয়ক উৎপাদের ভরভিত্তিক, এটা ইম্পর্টেন্ট। নিষ্ঠ ঘনমাত্রা দ্রবণ তৈরি ইম্পর্টেন্ট। স্থূল সংকেত এবং আণবিক সংকেত, এটা হাতে গোনা কয়েকটা ম্যাথই বারবার আসে। শতকরা সংযুক্তি নির্ণয়, এগুলা জানা জিনিসপাতি, কয়েকটা ম্যাথ করলেই পারবা। তুমি ট্রাই করবা এই যে এখানে যে কটা টপিক আছে, পার টপিক অ্যাটলিস্ট 3টা করে সিকিউ সলভ করার জন্য, ঠিক আছে। এরপরে রাসায়নিক বিক্রিয়া, এই জায়গাটাতে অনেক সময় আমরা ভাবি যে এই চ্যাপ্টারটা খুব কঠিন। রাসায়নিক বিক্রিয়া, যার মেজরিটি অফ দ্য টাইম তোমাকে বলে যে বিক্রিয়ার শ্রেণী বিভাগ, এটা কি রেডক্স নাকি নন রেডক্স, আবার কোনটা হলো জারণ বিজারণ বিক্রিয়া, কোনটা জারক কোনটা বিজারক, এগুলো এমসিকিউ সিকিউতে আসে। সো একটা সিম্পল যদি লাইনকে মুখস্থ করতে পারো, এবং জারক জারিত হয়, বিজারক বিজারিত হয়, জারণ সংখ্যা বাড়লে কি হয়, জারণ সংখ্যা কমলে কি হয়, আমি মেজরিটি অফ দ্য টাইম এই চ্যাপ্টারটা করতাম জাস্ট সিম্পলি জারণ সংখ্যা বাড়ছে না কমছে সেটা ক্যালকুলেট করে। সো এই চ্যাপ্টারটা যদি একবার থিওরিটা তুমি ক্লিয়ার করে ফেলো না, তোমার এই চ্যাপ্টার একদম চালায় পার হয়ে যাবা। সো বিক্রিয়া শ্রেণী বিভাগ ভালো মতো পড়বা, এবং জারণ বিজারণ বিক্রিয়া শনাক্তকরণ পড়বা, যে কোনটা জারক কোনটা বিজারক এটা শনাক্তকরণ করে ফেলবা, ঠিক আছে। আর চলে আসলো হলো আমাদের পদার্থের গঠন। এই চ্যাপ্টারটা তো অনেকের ক্ষেত্রে কঠিন মনে হতে পারে, কিন্তু এটা তোমার খুবই খুবই সোজা। এই যে কক্ষপথে ইলেকট্রনের বিন্যাস, এই মাল তোমার ঘুরে যায় এই জায়গায় আবার লাগে। সো ট্রাই করবা পর্যায় সারণীর সাথে কক্ষপথে ইলেকট্রন বিন্যাস প্রথম 30টা যদি মুখস্থ থাকে ঠাক ঠাক লিখতে পারবা। স্পেসিফিক্যালি যেগুলো ডিফারেন্ট, যে ধরো 4s2 হওয়ার কথা না, 4s1 হয়েছে, 3d10 হয়ে গেছে, ওই যে সর্বশেষ কক্ষপথে যেগুলো টুইস্ট আছে 30টার মধ্যে, এগুলো একটু পড়ে যাবে, এগুলাই দিবে তোমাকে। এরপরে রাদারফোর্ড বোর পরমাণু মডেল, এটি বাচ্চাকালের জিনিস, এটি পারি। পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, আপেক্ষিক পারমাণবিক ভর, এইটা হলো ম্যাথ ট্যাথ দেয় অনেক সময়, যে এই যে আমাদের হলো 2টা আইসোটোপ আছে, 2টা আইসোটোপ থাকলে কিভাবে বের করতে হয়, ওই ম্যাথটা করে যাবা। বাট এগুলো খুব বেসিক জিনিসপাতি, এই চ্যাপ্টারের কোশ্চেন খুব একটা পেঁচায় না। বাকি চ্যাপ্টার তো আমরা পড়তেছি না, ঘুরে উল্টে আমাদের পদার্থের গঠনই শেষ। সো এই যে আমাদের গনে গনে জাস্ট যে কয়টা টপিক দিলাম, এই টপিকগুলো পড়লে মোর দেন ইনাফ তোমার এসএসসি পরীক্ষার জন্য। এখন আমি কিছু তোমাকে প্রো টিপ দেই যে তুমি কিভাবে কেমিস্ট্রিতে ভালো করবা। এক হলো মনে রাখতে হবে কেমিস্ট্রি থিওরি ক্লিয়ার করবা। কেমিস্ট্রি যদি মুখস্থ করছো, তোমাকে পরীক্ষার হলে চেঞ্জ করে দিলে 100% ধরা খাবা। কেমিস্ট্রিতে মুখস্থ করবা ইলেকট্রন বিন্যাস, আণবিক ভর, এগুলা জিনিস। বাট তুমি যখন কোনো একটা সিকিউ করতেছো, মেজরিটি তো থিওরিটিক্যাল, ম্যাথ কম, সেটার ব্যাখ্যাটা তুমি বুঝতেছো কিনা, দরকার হলে সেই ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করো।
যেমন লাস্টের দিকে এসে তোমরা আমাদের সার্ভাইভাল কিটের ক্লাস করতেছো, ক্লাসে টিচার যে সিকিউটা করাচ্ছে ও কেন ব্যাখ্যাটা লিখলো, কেন ইলেকট্রনটা ওই জায়গায় গেল, কেন আমাদের চেয়ে আমাদের ফ্লোরিনের ইলেকট্রন আসক্তিটা বেশি ক্লোরিনের চেয়ে, হওয়ার তো কথা ক্লোরিনের, কিন্তু কেন হইল, এই ব্যাখ্যাগুলো জানতে হবে। 2 নাম্বার, বড় করে লিখব। কেমিস্ট্রি যেহেতু থিওরিটিক্যাল, কেমিস্ট্রি বায়োলজি বা যেখানে থিওরি আছে পরীক্ষার হলে, বোর্ড পরীক্ষা অ্যাটলিস্ট বড় করে লেখার চেষ্টা করবা। এর পরবর্তীতে তুমি যেটা করার চেষ্টা করবা সেটা হলো আমাদেরকে যখন আমরা ম্যাথ করব, ম্যাথ আমরা সবসময় ইলাবোরেটলি করব, ঠিক আছে? ইলাবোরেটলি, অর্থাৎ আমরা ম্যাথ কখনো যাতে শর্ট করে না করি। ম্যাথ যখনই করব ম্যাথগুলো 2-4 লাইন বেশি করে লেখে, বড় করে লেখে, সেভাবে করার চেষ্টা করব যাতে, কারণ আমার খাতা কার কাছে যাবে উই ডোন্ট নো, সো খাতা যার কাছেই যাক সে যাতে দেখে ভাবে যে খাতাটা ভালো লিখছে, ও মানে মোটামুটি ভালো স্টুডেন্ট। এর পরবর্তীতে কোশ্চেন সিলেকশন। তোমার কোশ্চেন ইজি হবে না তোমার কোশ্চেন হার্ড হবে, ইউ ডোন্ট নো। সো প্রথম 10 মিনিট সময় নিয়ে তুমি প্রথমেই কোশ্চেন সিলেক্ট করে ফেলবা। কোশ্চেন যদি অনেকে করে একটা অ্যান্সার করে দেন ভাবে, তা না, তুমি প্রথম 10 মিনিটে ডিসাইড করো, প্রথমেই প্ল্যান করে নাও যে এটা এটা এমনি 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 লিখবো। এবং মনে রাখবা কখনো কোনো ভুল কোশ্চেন বা কনফিউজিং কোশ্চেন এগুলো বন্ধুদের সাথে আলোচনা করে অ্যান্সার করার চেষ্টা করবা যে না এটাতে বোনাস পাবো। দিস ইজ সুইসাইডাল। এই কাজ করলে উল্টা রেজাল্ট আরও অনেক বেশি খারাপ হয়ে যায়। যেটা তুমি 100% কনফিডেন্ট সেগুলোই তুমি অ্যান্সার করার চেষ্টা করবা। এই ছিল তোমার এসএসসি 26-এর কেমিস্ট্রি প্রিপারেশনের গাইডলাইন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের গুগল ফর্মটা এবং ফেসবুক গ্রুপটার লিঙ্ক আছে, অবশ্যই জয়েন হয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, আমি নিজে তোমাকে গাইড করব। আসসালামু আলাইকুম, টাটা।